হায় 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 হায়, পুরুষেদের আয় ইনকামে পেট ভরলো না, আমার আয় ইনকামে আমার পেট ভরলো না, এখন মেয়ে ছেলেদেরকে আমরা আগিয়ে দিলাম। আমার বাম পার্শ্বে মুফতি সাহেব বসে আছেন, আপনি বা আমি এত অকেজু যে আয় ইনকাম আর করতে পারছি না, মেয়ে ছেলেদেরকে আগিয়ে দিলাম। মেয়ে আয় ইনকাম করবেটাকে মেয়ে ছেলেরা করবে না পুরুষেরা করবে? কার দায়িত্বে রয়েছে? একটু আগে যখন আমি আসছিলাম, সভাপতি সাহেবের ভাষণ চলছিল, উনি বলছিলেন যে কিয়ামতের মাঠে কয়েকটি প্রশ্ন করা হবে, একের পর এক সওয়াল সামনে আসবে। তার মধ্যে একটি রয়েছে যে আয় ইনকাম সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যে তুমি কোথায় থেকে আয় ইনকাম করেছিলে আর কোন জায়গায় তুমি খরচ করেছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يأتين على الناس زمان لا يبالي المرء لا يبالي المرء, এমন একটি যুগ আসবে, আর সেই যুগ এসে গেছে, এখন আর বলা যাবে না যে আসবে। সে যুগ এখন বর্তমানে রয়েছে, চলছে, আর ব্যাপকভাবে চলছে ভারতের মাটিতে। আমি আমেরিকার মাটির কথা বলবো না, চীন জাপানের মাটির কথা বলবো না, অন্যান্য জায়গার মাটির কথা আমি বলবো না। আমি যেখানে বসবাস করি, আমি যেখানে বর্তমানে থাকি, এই ভারতবর্ষের আমি কথা বলছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ওই ভবিষ্যৎবাণী এখন আমাদের মধ্যে প্রত্যেকটি জায়গায়, গ্রামে গ্রামে পাওয়া যায়, বাড়িতে বাড়িতে পাওয়া যায়, প্রত্যেকটা নর নারীর মধ্যে চলে এসছে। আর আমাদের লক্ষ্য নেই যে আমার জন্য এটা হালাল না এটা হারাম, এটা আমার জন্য হালাল না এটা হারাম, এদিকে আমাদের লক্ষ্য নেই। মানুষ কোনো পরোয়াই করবে না, একটা লোক চলে আসবে আর লোক লালসায় পড়ে, তখন আমরা লক্ষ্য করব না যে এই আয় ইনকামটা আমার জন্য হালাল না এই আয় ইনকামটা আমার জন্য হারাম। ভাই বন্ধুগণ, আজ যদি আমরা সুদ খাই, সুদ করি অবস্থায় যদি আপনার বা আমার মৃত্যু হয়, কালকে আমাদের দিনে মাঠে উঠতেই হবে, আর অবশ্যই আপনি বা আমি উঠবো। সে সময় আপনি পাগল হয়ে উঠবেন, পাগল হয়ে উঠবেন, একটা বাউলা হয়ে উঠবেন। আপনার জ্ঞানের কোনো ঠিক ঠিকান থাকবে না। যারা দর্শক সেখানে থাকবে আপনাকে চিনবে, আমিও আপনাকে চিনব। আমি যদি সুদখোর হয়, আমাকে আপনি চিনবেন যে এটা একটা সুদখোর। আর এই সুদখোর সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আমার মুমিন বান্দারা, তোমরা ব্রেক লাগিয়ে দাও। যদি ব্রেক লাগাও, তো এর পূর্বে যদি সুদখোরির ভুল করে থাকো, তাহলে তোমার সে সুদখোরি যা মীমাংসা হয় আমার উপরে ভরসা করে তুমি ছেড়ে দাও, ফান্তাহা মা সালাফ। যদি এর আগে ভুল করে ফেলেছো, তাহলে হয়ে গেছে, এখন